ইউ সি ইটস এ ডিফিকাল্ট ফরেন পলিসি, এবং আপনার দালাল, আমেরিকান দালাল হলো আপনার ফরেন মিনিস্টার। দেখেন কি হয়, আই হ্যাভ নো আইডিয়া। যে আমরা শেষ করব। আচ্ছা, আর জি, আরেকটা বিষয় দিয়ে শেষ করি যে আইবি রহমানকে মানে ছাড়া হয়েছে। আইবি রহমান এটা কি সরকারের মানে সরকারের অনুরোধে ছাড়া হয়েছে, বা সরকারের এখানে হাত ছিল কিনা, নাকি আইনি প্রক্রিয়ায় সে ছাড়া পেয়েছে? এবং শোনা যাচ্ছে যে দীপু মনিও ছাড়া পেতে পারে, বা আরো প্রক্রিয়া অনুযায়ী আরো কয়েকজন ছাড়া পেতে পারে। এইভাবেই কি আসলে আওয়ামী লীগকে সবাই গুরুত্বহীন, মানে মামলাগুলো গুরুত্বহীন হয়ে যাচ্ছে কিনা আস্তে আস্তে, যেই প্রক্রিয়ায় দেখেন মামলা হচ্ছে? মামলাগুলির তো কোনো গুরুত্ব নাই। দিস আর অল ফেক, ফলস কেসেস, ঠিক আছে? এইগুলি যদি আমি এখানে আমি 2টা বিদেশি 3টা বিদেশি জজ এনে যদি এখানে করাই, এই একটু মামলা চলবে না। ইউ সি, ইন এজ মাচ এজ দি গভর্নমেন্ট ইজ কনসার্ন, যে লোকজন বলছে যে গভর্নমেন্ট এর ইশারায় বেল পেয়েছে, ঠিক আছে? তাই তো কথা। তাই আইবি কথা। রহমান, এবং এটা আরো শিওর হয়েছে যে উনি বলছেন যে গভর্নমেন্টকে ধন্যবাদ দিচ্ছেন ওনার হ্যাঁ, জামিন ঠিক পাওয়ার জন্য। আছে। তাহলে তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের জুডিশিয়ারি ইজ নট ফ্রি, আমাদের জুডিশিয়ারি ইজ নট ইন্ডিপেন্ডেন্ট। তারা যদি সরকারের কথায় চলে, তাহলে কোথায় আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, কোথায় আপনি জাস্টিস পাবেন? সো এই জন্যই তো আপনি জানেন এই সরকার ওই যে সচিবালয় বা এইগুলি অনুমোদন করে নাই, যেটা খুব ইম্পর্টেন্ট, লাইক হিউম্যান রাইটস কমিশন, এইগুলি করে নাই। তো এই কারণেই করে নাই অনুমোদন, বিকজ তারা সব কন্ট্রোল করতে চায়, এবং এই কন্ট্রোল করতে গিয়ে তো তারাই কন্ট্রোল হয়ে যেতে পারে কোনো সময়। সো হুম। আওয়ার জুডিশিয়ারি ইজ নট ফ্রি, ইফ দ্যাট ইজ দি পারসেপশন লোকজনের, যে উনি আইবি রহমানকে বেল দিয়েছে বা আইবি রহমান কোন মুচলেকা দিয়েছেন বা কিছু করেছেন, তো জুডিশিয়ারি ইজ নট ফ্রি, জুডিশিয়ারি ইজ নট অ্যাক্টিং। জুডিশিয়ারি তাহলে আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম গভর্নমেন্ট করে। হুম। এইটাই তো। আর কি বুঝবো আমি? আমার কি আর বোঝার অন্য কিছু বোঝার কোনো, আছে চান্স যদি? তো এখন যাকে সরকার চাইবে। আরেকটা কথা বলে দেই, যে এই যে লোকজন নানান ধরনের কথা বলছে যে আইবি রহমান প্রেসিডেন্ট হবে, অমুক শারমিন, শিরিন শারমিন অ্যাক্টিং প্রেসিডেন্ট হবে। আই এম সরি, ইউসি, প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমাদের এই দুই বৃহত্তর দল, এইটা শেখ হাসিনাও চালায় না, আর তারেক জিয়াও চালায় না, খালেদা জিয়াও চালাতো না। এইটা চলে কবর থেকে। একটা দল চলে বঙ্গবন্ধুর কবর থেকে, আর একটি দল চলে আমাদের জিয়াউর জিয়াউর রহমান। রহমানের কবর থেকে। এইটা ছাড়া কোনো ভ্যালিউ নাই। সো আপনি যত রিফাইন্ড আওয়ামী লীগ করবেন, রিফাইন্ড বিএনপি করবেন, হবে না, কোনোভাবেই হবে না। বুঝছি, এইটা শেখ হাসিনাই আওয়ামী লীগ চালাবেন। মরে গেলে আরেক কথা, মরে গেলে তো গন, দ্যাটস অ্যানাদার ইস্যু। বাট উনি যদি বেঁচে থাকেন, এই দলটা উনি চালাবেন, এবং এই দল চালানোর মধ্যে দিয়ে উনি যেটা হয়তো করবেন, সেটা হলো লাইন অফ সাকসেশন উনি তৈরি করে দেবেন, যে আমার পরে কে এই দল চালাবে, কিভাবে চলবে, ওইটার একটা ব্যবস্থা করে দেবেন। And আমার মনে হয় এটা তারেক রহমান সাহেবকেও করা উচিত, সো দ্যাট ওনার পরে যেন দলটা ধ্বংস না হয়ে যায়। আওয়ামী লীগ তো ধ্বংস হয় নাই, আওয়ামী লীগের তো অনেক লোক আছে, বাট বিএনপি যদি তারিক সাহেব না থাকেন, ওই ফ্যামিলিটা না থাকে, তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট বিএনপি এর সার্ভাইভাল অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। সো ওনাকেও উচিত, ওনারও একটা সাকসেশন লাইন ক্রিয়েট করা উচিত, ওনাকেও লিডার্স তৈরি করা উচিত, যেটা আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগের উচিত ছিল লিডার্স তৈরি করা, একটা সাকসেশন প্ল্যান থাকবে, এবং রাজনীতি হবে দেশে, ভালো জনগণের জন্য রাজনীতি হবে। কিন্তু আপনি রাজনীতি করতে গিয়ে আপনি যদি কন্ট্রোল করার চেষ্টা করেন, যেমন আইবি রহমানের বেল হয়েছে বিকজ সরকার চেয়েছে বেল দিতে, তাহলে তো গেল জুডিশিয়ারি। সিমিলারলি আপনি যদি
ডেভেলপমেন্ট কাজে লাগায় দেন এমপিদেরকে, তাহলে গেল সংসদ। ওদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আর আপনার ক্যাপাসিটি নাই। আপনার ম্যাট্রিক পাস এত আছে, দেখেন না হোয়াট ইজ দি ক্যাপাসিটি আপনার কিসের। ক্যাপাসিটি বিল্ডিং পার্টিতেও করতে হবে, পার্টিতে ক্যাপাসিটি বিল্ডিং করে ওইভাবে দায়িত্বটা দিতে হবে। এখন ইমরান খান জেলে আছে, ইমরান খানের পার্টির চেয়ারম্যান কে? হু ইজ দি চেয়ারম্যান? চেয়ারম্যান হলো ব্যারিস্টার, কি নাম ওনার, একজন ব্যারিস্টার সাহেব আছেন, উনি হচ্ছেন চেয়ারম্যান, উনি দলটি চালাচ্ছেন। তো ইমরান খান তো তার বোনকে বলে নাই যে সে চেয়ারম্যান হবে। পার্টি পার্টি চলছে তো ইমরান খানের, ওই ব্যারিস্টার সাহেব চালাচ্ছেন। মানে দায়িত্ব দিয়ে গেছেন। এইভাবে দলগুলি ঠিক করতে হবে তো আপনি। আমার শেষ একটা প্রশ্ন, আসলে এখন ইসলাম ব্যাংক নিয়ে তো আসলে অনেক কিছু হচ্ছে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীও বললেন যে আসলে এটা ইসলাম ব্যাংক মানে জামাত দখল করে নিয়েছিল, এখন আবার বেদখল হয়ে যাচ্ছে দেখে এই পরিস্থিতি। তো এটা একটা কিন্তু মানে দিন দিন একটা ঘোলাটে পরিস্থিতির মধ্যে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় এটা কি সমাধানের দিকে, মানে কিভাবে সমাধানের দিকে যেতে পারে? মানে কিসের সমাধান? যারা শেয়ার হোল্ডার্স আছে, যারা শেয়ার হোল্ডার্স আছে তারা চালাক। বিকজ আপনি কোনো সমাধান তো করতে পারবেন না, করতে গেলে তো আপনাকে আইনে এমেন্ডমেন্ট আনতে হবে। আপনাকে আইনে এমেন্ডমেন্ট এনে, এস আলমও যখন দখল করেছে তখনও তো কোম্পানি সেক্রেটারি, এমডি সবাইকে, পুরো বোর্ডকে গায়ের জোরে, বন্দুকের জোরে এনে ওয়েস্টিনে বসিয়ে ওইখানে কাগজপত্র সই করে ওই বোর্ড চলে গেল, নতুন ডাইরেক্টর দিল। এই সিস্টেমের মধ্যে দিয়ে তো যেতে হবে আপনাকে। তো আপনি যদি ওইগুলি ঠিক করতে চান তাহলে আপনার ব্রেন ইউজ করেন। সংসদ আছে এত বড়, জিজ্ঞেস করেন সংসদকে যে কিভাবে এই জিনিসটা সমাধান করা যায়। সমাধান তো সংসদে হতে হবে, সংসদের মাধ্যমে করেন, আইন এমেন্ড করেন, যেন এই ব্যাংক ঠিক করে চলে। এই ব্যাংক আর ঠিক করে চলবে না, হাসিনা, দিস ব্যাংক উইল নট রান। তুলে নিচ্ছে একদিনে কত হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে, গ্রাহকরা তো টাকা তুলে নিচ্ছে। আরে লুট তো, ব্যাংকের লুটের তো কোনো হিসাবই নাই। এখানে আরো কথা আছে, এই যে লুট গুলি হয়েছে, কার টাকা লুট হয়েছে? ইসলামী ব্যাংকের টাকা লুট হয়েছে। ইসলামী ব্যাংক কি করছে এই টাকা আদায় করার জন্য? গভর্নমেন্ট করছে, বাংলাদেশ ব্যাংক আদায় হবে না। হোয়াট ইসলামী ব্যাংক গোয়িং? আমি একটা ব্যাংক চালাই, আমার ব্যাংকে তো এগিয়ে আসতে হবে সামনে। তোমার এখানে যদি চুরি হয় তো তোমাকে তো এগিয়ে আসতে হবে, তারপরে গভর্নমেন্ট উইল সাপোর্ট ইউ, বাংলাদেশ ব্যাংক উইল সাপোর্ট ইউ, এভরিবডি উইল সাপোর্ট ইউ, এবং আপনি এটা রিকভারির দিকে যেতে পারেন। প্রপার্টিজ গুলি তো ইজি, ওইগুলি সব ফ্রিজ করে দেবে। কিন্তু টাকা যেটা ইকোনমি, যে কোনো দেশের ইকোনমিতে যখন টাকাটা ঢুকে গেছে